মোদিজির 175টা স্কিম কেবলমাত্র হিন্দুদের জন্য নয়, সব ভারতবাসীর জন্য। এটাই নরেন্দ্র মোদী। আর মমতা ব্যানার্জি আপনাদেরকে তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে, খাওয়া যাবে না। গত 3 বছরে রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলমান মহিলাকে পুড়িয়ে মারল কে? মমতা ব্যানার্জি। আবার কে? পঞ্চায়েত নির্বাচনে 55 জন খুন হয়েছে, 37 জন মুসলিম। 37 জনকে খুন করার জন্য দায়ী কে? মমতা। পুলিশ আবার কে? কয়েকদিন আগে গার্ডেন রিচে পুকুরের উপর বাড়ি তৈরি করছিল, বাড়িটা ধপ করে ভেঙে পড়ে গেছে। ফিরাদ হাকিমের উপর পড়েনি, শামস ইকবালের উপর পড়েনি, ভাইপোর উপরও পড়েনি, পড়েছে 12 জন মুসলমানের উপরে। বোম বাঁধো তোমরা, বোম মারো তোমরা, খুন করো তোমরা, খুন হও তোমরা, জেল খাটো তোমরা, আসামি হও তোমরা, লাঠি নিয়ে দাঁড়াও তোমরা, বুথ দখল করো তোমরা, তোমাদেরকে ব্যবহার করব আর আমরা মাল তুলব। হাউস গ্রামে লালনের ছেলের বিয়ে কত কোটি খরচ হয়েছে? বাকিবুর রহমান জেলে কত টাকার মালিক? পিঠা খাওয়া শাহজাহান কত শত কোটি টাকার মালিক? এই গুন্ডাদের বিরুদ্ধে বিজেপির লড়াই, বিজেপির কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয়। রায়না জামালপুরের রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা চাকরি পেতে গেলে বিজেপিকে আনতে হবে, শিল্প আনতে গেলে বিজেপিকে আনতে হবে। কৃষক এলাকা আপনি বলুন, 34,000 কোটি টাকা ইউরিয়া সারে ভর্তুকি দেওয়ার পরেও মোদিজি 1200 টাকার সার 250 টাকা করে 2500 টাকা করে কিনতে হবে কেন? আলুর দাম পান আপনারা? ক্ষতিপূরণ পান আপনারা? আপনারা কি জানেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পশ্চিমবঙ্গে নেই? 19 সাল থেকে তুলে দিয়েছে। বাংলা ফসল বীমা যোজনা চালু করেছে। বাজাজকে ইন্স্যুরেন্সের দায়িত্ব দিয়েছে। বাজাজ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বড় টাকার কমিশন ভাইপোর কাছে যায়, কৃষিমন্ত্রীর বেটার কাছে যায়। জানেন আপনারা, কোন কৃষক, আলু চাষি হোক, অন্য রবি শস্যের চাষি হোক, ধান চাষি হোক, তারা পায় না। আপনারা কি জানেন ধানের কুইন্টাল কত করে? এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস 2350 টাকা পেয়েছেন রেট। কেউ পেয়েছেন 2350 টাকা করে? আপনারা যখন ধান দিতে যান 8 কেজি 10 কেজি করে ধলদা কাটা হয় কেন? কেন ধলদা কাটা হয়? আমার কৃষকরা কোন রাজ্যে কাটে না। আমি আপনাদের কথা দিচ্ছি, প্রধানমন্ত্রী দেয় 6000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি। যোগী আদিত্যনাথজি আরো 6000 টাকা যুক্ত করে 12,000 টাকা করে দেন উত্তরপ্রদেশে কৃষকদের। শুনে রাখুন, 2350 টাকা মিনিমাম সাপোর্ট প্রাইস ধানের। আমাদের মুখ্যমন্ত্রী, জনজাতি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই ছত্তিশগড়ে কত টাকা করে ধান কিনছে জানেন? সরকার কিনছে 3100 টাকা কুইন্টাল, বিজেপি রাজ্যে। আর এই রাজ্যে কৃষকরা আত্মহত্যা করে। কৃষকদের লোন শোধ করার জন্য তাদের সর্বশান্ত হতে হয়। বন্যা হলে, বৃষ্টি হলে, ঝাড়খণ্ড থেকে ডিবিসি জল ছাড়লে পুরো এই এলাকা ভেসে চলে যায়। 5000 কোটি টাকা ভারত সরকারের মাধ্যমে বিশ্ব ব্যাংক দিয়েছে নিম্ন দামোদরের সেচের কাজের জন্য। কাজ হয়েছে? হয়নি। যেবারে বেশি জল ছাড়ে একবারে আপনাদের পুরো এলাকা ভাসতে ভাসতে আমতা উদয় নারায়ণপুর পর্যন্ত চলে যায়। আপনারা সরকারকে বদলাবেন না? ভাতা, ভিক্ষা, ভর্তুকি, ডিয়ার লটারি আর 21,000 মদের দোকান, না আছে চাকরি, না আছে শিক্ষা। আপনি কি জানেন 8,200 স্কুল বন্ধ করেছে মমতা ব্যানার্জি? আপনি কি জানেন 21,000 নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি? আপনি কি জানেন রাজ্য সরকারের গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী বন্ধ করে মমতা ব্যানার্জি তার ভাইপো লটারি, ডিয়ার লটারি চালু করেছেন? সর্বনাশ হয়ে যাচ্ছে বাংলার। বেকারের সংখ্যা 2 কোটি, পরিযায়ী শ্রমিকের সংখ্যা 50 লক্ষ। হারাবেন তো? এবারে আমরা 35টা আসন, কালকে অমিত শাহজি বলেছে 30টাই দেন, কমল ফুটাবো পশ্চিমবঙ্গে। আমি বলছি 26-এ ভোট হবে না, 26-এ হবে না। আপনারা অসীম সরকারকে জেতান,
24-এই পশ্চিমবাংলার ভোট করব। পিসি হবে প্রাক্তন, আর ভাইপো যাবে জেলে। 21-এর পরে অনেক অত্যাচার করেছে। বিরোধী দলনেতা গ্যারেন্টার থাকলাম। মন্ডল প্রেসিডেন্টরা আসবেন একটু, মন্ডল প্রেসিডেন্টরা আসবেন একটু। আমি এই ভাইদের কাছে সব নাম্বার দিয়ে যাচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার। বুথে এজেন্ট ঢোকাবেন 6টার মধ্যে। কাজ যদি করে আমাকে জানাবেন। আমি ভোর 5টা থেকে জেগে থাকি ভোটের দিন। আমি কি করার করব। আর বিজেপি করার জন্য যদি একজনের এতটুকু ক্ষতি হয়, তার গ্যারেন্টার 2,28,00,000 লোকের প্রতিনিধি রাজ্যের বিরোধী দলনেতা থাকলো। যারা প্রকাশ্যে চলে এসেছেন রায়নার মতো জায়গায়, তাদের প্রণাম। যারা আসতে পারেননি, দূরে শুনছেন, ওদের কাছ থেকে স্লিপ নেবেন। সম্পাকে আর বামাকে বলবেন টাটা বাই বাই। ভিতরে ঢুকবেন, চুপচাপ পদ্মে ছাপ দেবেন। যখন ভোট দিচ্ছেন কেউ দেখতে পাবে না, কোন রাজ্য পুলিশ থাকবে না, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায়, ইলেকশন কমিশনের নজরদারিতে নিজের ভোট নিজে দেবেন, পদ্ম ফুলে ভোট দেবেন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 13 তারিখ আসছে দিন, 13 তারিখ আসছে দিন। অসীম সরকারকে ভোট দিন। সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন। চোর তাড়াতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। 13 তারিখ শুভ দিন, সকাল সকাল ভোট দিন। অসীম সরকারকে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। মা বোনেরা সন্দেশখালীর বদলা নিন।